শহরে তারকার মেলা উপলক্ষ পরিচালক অরিন্দম শীলের নতুন ছবি কর্পূরের স্পেশাল স্ক্রিনিং। উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, ব্রাত্য বসু, কুণাল ঘোষ, সাহেব চট্টোপাধ্যায়, অর্পণ ঘোষাল, লহমা ভট্টাচার্য সহ বিশিষ্টরা। শুরু থেকেই জমিয়ে অনুষ্ঠান উপভোগ করলেন কলাকুশলীরা। ক্যামেরাবন্দি হলো ঋতুপর্ণা ও সাহেবের কিছু মজার মুহূর্ত। বাম আমলের শিক্ষা দুর্নীতি ও রহস্যের মিশেলে তৈরি এই ছবি বর্তমান প্রেক্ষাপটেও সমান প্রাসঙ্গিক। তোমাদের সকলের জন্য এই স্ক্রিনিং করেছি। আমরা চাইবো যে তোমরা ছবিটা দেখো, তোমরা বলো যে ছবিটা কেমন লেগেছে। ছবিটা করার পেছনে আমার ভীষণভাবে অ্যাবসলিউটলি যেটা বলবো যে একদম ভেতরের তাগিদ থেকে ছবিটা করা। আমি যেটা বারবার বলি যে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা এগুলো নিয়ে কম্প্রোমাইজ করা যায় না, এগুলো নিয়ে খেলা করা যায় না। এবং 97 সালে এই রকম কাণ্ডটাই দেশের সর্ববৃহত্তম ইউনিভার্সিটি তার এক চৌহদ্দিদের মধ্যে থেকে এইরকম একটা স্ক্যাম রেগুলার বেসিসে হতো। নম্বর বাড়ানোর স্ক্যাম, গ্রেড বাড়ানোর স্ক্যাম, গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলে এইরকম স্ক্যাম আগে বা পরে কখনো হয়েছে বলে আমার ধারণা নেই। কিন্তু এইটাকে নিয়ে দীপান্বিতা রায় একটি উপন্যাস লেখে অন্তর্ধানের নেপথ্যে, এবং সেটা অবলম্বনেই আমাদের ছবিটা কিন্তু আদ্যপান্ত থ্রিলার। তবে এমন অনেক ঘটনা যেগুলো সেই স্ক্যামের সময় এবং সেই দুর্নীতির সময় যেগুলো উঠে এসেছে, যেগুলো আমরা জানি, সেগুলো কিন্তু এই ছবিতে সেইভাবেই আছে। আমার মনে হয় এটা দিস ইজ আ টু সাইডেড থিং। এটা যদি দক্ষিণী ভারতের ছবি হতো তাহলে নিশ্চয়ই এই ধরনের ঘটনা ঘটতো না। এবং আরেকটা কথা হচ্ছে যে দক্ষিণ ভারতে কিন্তু সকাল 6:30 থেকে দর্শক হল ভর্তি করে চলছে। তো শুধুমাত্র স্ক্রিনিং কমিটিকে দোষ দিয়ে এইগুলো করে আমরা একে অপরকে শুধু দোষ দিয়ে যাচ্ছি। আসল জায়গাটা কোথায় সেটা খুঁজে বার করার চেষ্টা করছি, সেটা করা প্রয়োজন। বহুদিন আমি বোধহয় আজ থেকে 20-25 বছর আগে যখন বাংলা চলচ্চিত্র নিয়ে যখন আমরা কথা বলি, সেই সময় থেকে কিন্তু আমি একটাই কথা বলেছি, ডিস্ট্রিবিউশন। যে সিনেমাটির গল্প চরিত্রের নিজেদের একে অপরের পিঠ চাপড়াতে ব্যস্ত ছিল দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র, কিন্তু ডিস্ট্রিবিউশন যে প্রিপারেশনের টাইম অনেক সময় বলা হয় যে সিনেমায় বাংলা সিনেমা হবে পাওয়া যায়। আজকে তারা হাজার তুমি নিজে ব্যক্তিগতভাবে এই সময়টা আমাদের দিয়েছে ছবি রিলিজ করলে সকাল বিষয়গুলো ধরে ধরে হয়েছে, প্রতিটা সিন প্রায় রিহার্স হয়েছে। আমি খুব খুশি এবং আজকে আমি সত্যি খুব একটা অদ্ভুত একটা আনন্দ তো হচ্ছেই, তার সাথে একটা উত্তেজনা হচ্ছে, একটা এক্সাইটমেন্ট হচ্ছে। কারণ আমি আগে কখনো কোনো পলিটিক্যাল ক্যারেক্টার করিনি। এটা আমার ফার্স্ট টাইম। আমি আমার ক্যারিয়ারে একটা পলিটিক্যাল ড্রামাতে কাজ করেছি, একটা পলিটিক্যাল ফিকশনে কাজ করেছি, এবং একটা রাজনৈতিক চরিত্র আমি করেছি। আমি রাজনীতির সাথে একেবারেই জড়িয়ে নেই, কিন্তু এই চরিত্রটা করেছি। তো সেখানেই আমার অভিনেতা হিসেবে আমার যে দায়বদ্ধতা, আমার যে দায়িত্ব, সেটা আমি চেষ্টা করেছি যথাযথ পালন করার। বাকিটা তো আমার মানুষ, আমার অডিয়েন্স বলবেন তাদের কেমন লেগেছে। ছবির অন্যতম প্রধান চমক অভিনেতা কুণাল ঘোষ। কর্পূরে তার চরিত্রটি ইতিমধ্যে দর্শকদের নজর কেড়েছে। স্ক্রিনিংয়ে উপস্থিত থেকে তিনি ভাগ করে নিলেন তার অভিজ্ঞতার কথা। সব মিলিয়ে আমি ভোটে প্রার্থী বেলেঘাটা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আন্তরিক ধন্যবাদ। মানে বিধায়ক পরেশ পাল গাইড করছেন, 8 জন কাউন্সিলর গাইড করছেন। মানুষ আমায় চেনেন, মানে আমার হোম কনস্টিটিউয়েন্সি। ফলে আমি রাজনীতি, সাংবাদিকতা, আমার জীবনের ওঠা পড়া সেগুলো সবাই জানেন। তার সঙ্গে আমি একটু লেখালেখি, খেলাধুলো, এসব, এখন সিনেমা, এসব আমি সাধারণ লোক, একটা সব দিকে মিশে থাকি। আজকে কর্পূর আপনাদের জন্য স্পেশাল শো। আর আমি অন্য জায়গায় পরিচিত মুখ হতে পারি, কিন্তু অভিনয়ের ক্ষেত্রে আমি একদম শিক্ষানবিশ, নবাগত। যদিও আমি এর আগে টেলিফিল্ম নিজে পরিচালনা করেছি, আমি বড় পর্দায় ছবি প্রডিউস করেছি, আমার নিজের টাকা ছিল, 3টে বিজ্ঞাপনের স্পন্সর জোগাড় করে। বাট আমি অভিনয় করার, আমি অভিনয় করছি। অরিন্দম শীলের ছবি মানেই পরতে পরতে রহস্য আর টুইস্ট। এই ছবিও তার ব্যতিক্রম নয়। গল্পের মোড় যেভাবে ঘুরবে তা দর্শকদের কল্পনার অতীত বলেই মনে করছেন প্রযোজক ফিরদৌসুল হাসান। ঝড়ঝাপটা অনেক কিছুই ছিল, এমনকি
আমাদের সেন্সার পেতেও একটু বেগ পেতে হয়েছিল। আমরা সেন্সারটা যা গতকাল পেয়েছি দুপুরবেলায়, সেই জন্য একটু প্রি রিলিজ প্রোগ্রামটা একটু হোল্ডে ছিল, যেহেতু একটু অসুবিধা, মানে একটু মনে হয়েছিল যে হয়তো সেন্সার পেতে একটু বেগ পেতে হতে পারে। যাই হোক, থ্যাঙ্কফুল টু দ্য রিজিনাল অফিসার অফ দ্য সেন্সার বোর্ড, যে তার ইনিশিয়েটিভ নিয়ে আমাকে গতকাল আমি সেন্সার পেয়েছি। এবং আমি সিনেমা হল, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছিলেন যে প্রত্যেকটা হলে একটা করে যদি নতুন বাংলা ছবি থাকে সেই জন্য একটা শো পাই, তো আমি মোটামুটি 60-70% হলে পেয়েছি। কিন্তু কিছু বাংলা সেন্টার, কিছু ডিস্ট্রিবিউটার, কিছু হল বুকার বা কিছু হল মালিক দেয়নি। এবং সেই জন্যে আমি জানিয়েছি, সরকারকেও জানিয়েছি, আমাদের প্রেসিডেন্টকেও জানিয়েছি। তা আশা করছি দে উইল ফাইন্ড আউট সাম ওয়ে সো দ্যাট আমারও ঠিকঠাক প্রত্যেক জায়গায় আমি সুযোগ পাই আমার ছবি প্রদর্শনের। আমার ব্যক্তি প্রিয়া সেনগুপ্তর সাথে কোনো বিরোধ নেই। আমার যেটা কমিটি যেহেতু উনি হেড করছেন, সেই জন্য আমাকে অ্যাডজাস্ট ওনাকেই করতে হবে, সেই জন্য আমি অ্যাডজাস্ট ওনাকেই করেছি। এই 6 মাসের যে ক্যালেন্ডারে আমার একটা প্রাইম টাইম বা যে ক্যালেন্ডার প্রকাশ করছে সেখানে একটা কি দুটো ছবি থাকার কথা ছিল। আমার বলা সত্ত্বেও তা হয়তো ভুলে গেছেন বা যে কোনো কারণ হোক, মানে এন্ড অফ দ্য ডে আই ওয়াজ এ ভিকটিম। কার ভুল এ ঠিক আমি যাচ্ছি না, এন্ড দ্য ভিকটিম ইজ মি, দ্য ফ্রেন্ডস কমিউনিকেশন। যে আমার 6 মাসের ক্যালেন্ডারে আই ডিডন্ট গট আ প্রপার স্ক্রিনিং ডেট। না, এটা তো দেখুন, এক একটা ব্যক্তির এক একটা ওয়ে অফ ইন্টারপ্রিটেশন থাকে। আমি বহুদিনের ইম্পার মেম্বার এবং ডেফিনেটলি আই উইল অলওয়েজ স্ট্যান্ড বাই ইম্পা। আমাদের মধ্যে কোনো ভুল হোক বা কোনো মতবিরোধ হলে সেটা আমরা মিলিয়ে নেবো, আমরা ঠিক করে নেবো, আমরা নিজেদের মধ্যে বসে ঠিক করে নেবো। অ্যান্ড ইটস এ ডেমোক্রেটিক প্ল্যাটফর্ম। কেউ যদি কোনো ভুল বলে বা কিছু যদি হয়, সেটা আমার রাইট আছে বলার। আর দ্যাট ডাজেন্ট মিন আমি সেই ব্যক্তির বিপক্ষে চলে যাব বা সেই চেয়ারটাকে অসম্মান করব। চেয়ারকে আমরা সবসময় সম্মান করব। আমার যদি কোনো ক্ষোভ থাকে, সেটা বলার যেরকম আমার রাইট আছে, আমি সেটাও বলবো। এবং ডেফিনেটলি হুএভার ইজ ইন দ্য চেয়ার, আই উইল রেসপেক্ট দ্যাট পারসন। ছবির মূল আকর্ষণ মৌসুমী সেন ওরফে ঋতুপর্ণা সেনগুপ্ত। রহস্যময় ও প্রভাবশালী এই চরিত্রে তার অভিনয় নিয়ে চর্চা শুরু হয়েছে চলচ্চিত্র মহলে। পলিটিক্যাল থ্রিলারে নিজের কাজ নিয়ে তৃপ্ত অভিনেত্রীও। আমাদের মনে হয় আমরা কোনো প্রচারের আলোতে আসার জন্য এই ছবিটা করেছি। আমার অ্যাজ এ সাবজেক্ট আমাদের কাছে মনে হচ্ছে যে এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, হাসান, তাই না? যে এটা হওয়া উচিত এবং এই ছবিটা নিয়ে চর্চা হওয়া উচিত। এবং আমার মনে হয় যে প্রত্যেকটা ছবির ডিটেলস যে ক্যারেক্টার্সগুলো আছে পারফর্মার হিসেবে, সেগুলোকেও পারফর্ম করাটাও দিয়েছিলাম। এবং আমাদের যেখানে মনে হয়েছে ছবিটার একটা ভালো আমরা সময় পাচ্ছি, যেখানে আমরা রিলিজ করতে পারি, সেখানেই করছি। ছবির কথা বলবে। সিনেমা সবসময় জয়ী হয়েছে আমি মনে করি। সিনেমার একটা আলাদা পাওয়ার আছে সিনেমা ভালো হলে। আজকে আমাদের থিমই আছে একটু সাদার উপরে, কারণ কোলপুর বলে, তো আমি সেই জন্য সেই থিমটাই মেনটেন করেছি। ওর হাসানের শার্টেও অন্যদিকে ছবির নতুন জুটি অর্পণ ও লহমার রসায়নও নজর কাড়া। শুটিং চলাকালীন একবার রসায়ন জমাতে গিয়ে ফ্লাইট মিস হওয়ার জোগাড় হয়েছিল তাদের। মজার সেই অভিজ্ঞতায় শোনালেন অর্পণ। কি আর বলো, পরীক্ষা দিয়ে দিয়েছি, এবারে রেজাল্ট বেরোনো নিয়ে টেনশন হয়, কিন্তু কিছু করার থাকে না। তো পরীক্ষা তো দেওয়া হয়ে গেছে, এবার রেজাল্ট আজকে বেরোবে। আমিও রেজাল্টটা প্রথমবার দেখবো অনেকের সাথে সাথে। তো আমি আশাবাদী সিনেমাটা নিয়ে। আশাবাদী না হলেও তো সামনে বলবো না। তো ঠিক আছে, খুবই আশাবাদী। না, অন সিরিয়াস নোট, সিনেমাটা করতে গিয়ে আমার ভালো লেগেছিল এবং আমি যখন ডাবিং করতে গেছি আমার মনে হচ্ছে সিনেমাটার মধ্যে আমি এখানে একজন সাংবাদিক, যার নাম অনুপম রয়, যিনি কোনোভাবেই গান লেখেন না বা মিউজিক করেন না, কিন্তু তিনি সাংবাদিক। তো তিনি একটা সত্যি খুঁজে বার করার চেষ্টা করছেন। তো আশা করি প্রথম ঝলকে যে রহস্যের আভাস মিলেছিল স্পেশাল স্ক্রিনিং এর পর তা আরও স্পষ্ট। টান টান উত্তেজনায় ঠাসা এই রাজনৈতিক থ্রিলার বড় পর্দাতেও মন কাড়ল দর্শকদের। অনুষ্কা জোয়ারদারের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।